তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান বাংলাদেশ হুইল চেয়ার যেই ক্রিকেট টিম রয়েছে সেই টিমের ক্রিকেটারদের সাথে কথা বলছেন, যারা তামিম ইকবালের অসুস্থতার খবর পেয়ে হসপিটালে ছুটে এসেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন নাফিস ইকবাল খান। তাইজুল ইসলামকেও দেখতে পাচ্ছেন ঠিক পিছনেই। নাফিস ইকবাল খান ভাইয়ের অসুস্থতায় গতকাল থেকে হসপিটালে রয়েছেন। উৎকণ্ঠার দিন কেটেছে গতকাল, তবে আজ খানিকটা স্বস্তি। ডাক্তাররা ব্রিফ করেছেন, তামিম সুস্থ রয়েছেন এবং জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টিমের সাথে ছবি তুলছেন নাফিস ইকবাল খান। এবং তাইজুল ইসলামকে আমরা দেখতে পেয়েছি গতকাল মোহামেডানের ম্যাচ শেষ করে তাইজুল ইসলাম হসপিটালে এসেছিলেন, সারা রাত ছিলেন এবং তামিম ইকবালের খুবই কাছের একজন। আমরা জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টিমের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব। তামিমের অসুস্থতার কথা শুনে আসলে ছুটে আসা, তামিম এই মুহূর্তে সুস্থ শুনে কি আসলে কেমন লাগতেছে একটু বলুন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং দোয়া করি ইনশাল্লাহ তিনি যেন খুব দ্রুত যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ। প্রথম শোনার পরে সত্যিই খুবই খারাপ লাগছে, কারণ সত্যি কথা বলতে তিনি অনেক বছর 12 বছর হলো সে বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে আসছে, তার অনেক বড় কন্ট্রিবিউশন। তাছাড়া বলতে গেলে তিনি বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান, বা এখনও আমরা দেখতেছি যে মানে তার কোনো বিকল্প ওপেনিং ব্যাটসম্যান নাই বাংলাদেশের। তার আমিও একজন নিউ কামার হুইল চেয়ার ক্রিকেটার, গত বছর এশিয়া কাপে আমার প্রথম অভিষেক হয়। তো আমি যখন খেলা দেখা শুরু করি, খেলা বোঝা শুরু করি, তো তখন থেকেই আপনার তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ ভাই এদেরকে মানে এনাদের থেকে অনুপ্রেরণা। আর ইভেন তামিম ভাইয়ের ডাউন দ্য উইকেটে এসে যখন 6 মারে, তো এটা দেখে অন্যরকম একটা জোশ কাজ করে আর কি। তো আমারও মনে হয় যেন আমি আমার ক্রিকেটে এটা ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। তো সেই জায়গা থেকে গতকালকে যখন প্রথম শুনি ঘটনাটা, সত্যি মানে খুবই আমি অ্যাস্টনিস্ট হয়ে যায় আর কি। তো তখন শুরু থেকে তার জন্য দোয়া করতে থাকি। তো তাছাড়া তো কোনো উপায় ছিল না, আল্লাহর রহমতে। আসলে সত্যি কথা বলতে তামিম ইকবাল উনি আসলে মানবতার ফেরিওয়ালা, কারণ অনেক অসুস্থ, অনেক অসহায় অনেক মানুষদের তিনি সাহায্য সহযোগিতা করছেন। আর তার মানে ক্রিকেটার হিসেবে তিনি তো অনেক ভালো, তার বাইরেও ব্যক্তি মানুষ হিসেবেও তিনি অনেক ভালো। তো আল্লাহর রহমতে 18 কোটি 16 কোটি মানুষের হৃদয়ে তিনি অবস্থান করেন, সকলের দোয়া তার সাথে ছিল। আল্লাহ তাআলা তাই তাকে এত বড় একটা বিপদ থেকে আল্লাহর রহমতে তাকে ফিরিয়ে আনছে। যে দোয়া করি তিনি যেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের সবার মাঝে ফিরে আসেন। তামিম ভাইয়ের খবরটা শুনলাম তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আমি নিজেও অনেকবার মানে কান্না করছি ভাইয়ের জন্য, যে হঠাৎ করে এই অবস্থাটা ভাইয়ের হলো। আর আল্লাহ তালার কাছে আমরা সবাই দোয়া করব, মানে প্রার্থনা করব যাতে অতি দ্রুত জন্য আল্লাহ তালা তামিম ভাইয়াকে সুস্থ করে আমাদের মাঝে আবার স্বাভাবিক জীবনের জন্য নিয়ে আসে। নাফিস এটাই। ভাইয়ের সাথে কথা কি হয়েছে? নাফিস ভাইয়ের সাথে ফোন দিছিলাম, ভাইয়া বলছিল স্যার বলছিল যে যাও তোমরা দেখা করতে পারবা, কিন্তু উপরে হঠাৎ ভাইয়া ওষুধ আর কি মেডিসিন দিয়েছিল, এটা উনি একটু রেস্টে আছে, এর কারণে আমরা দেখা করতে পারলাম না। তো ভাইয়া সুস্থ আছে এটুকু আমরা জানতে পারছি। দর্শক শুনছিলেন জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টিমের ক্রিকেটারদের কথা, যারা তামিম ইকবালের সাথে দেখা করার জন্য এসেছিলেন। তবে তামিম ইকবাল এই মুহূর্তে চিকিৎসাধীন, সে কারণে দেখা করতে পারেনি। নাফিজ ইকবাল তাদের সাথে দেখা করেছেন, তামিম ইকবাল সুস্থ রয়েছেন, এতেই তাদের স্বস্তি এবং তারা এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। আশিক সারওয়ার, নিউজ 24।